আসসালামু আলাইকুম। সোনারগাঁ জাদুঘর এবং জমিদার বাড়িতে কি কি আছে তা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ঢাকা থেকে যারা সোনারগাঁ জাদুঘর দেখতে যাবেন তারা প্রথমে কুড়িল বিশ্ব রোড আসবেন। ওইখানে বিআরটিসি বাস পাওয়া যায়, 60 টাকা করে ভাড়া নেবে। আপনারা সরাসরি গাউসিয়াতে চলে আসবেন। গাউসিয়া থেকে সিএনজি করে 60 টাকা মদনপুরে চলে আসবেন। মদনপুরের থেকে 20 টাকা যে কোনো বাসে আপনাদের সোনারগাঁ বাস স্ট্যান্ডে নামাই দেবে। সোনারগাঁ বাস স্ট্যান্ডে নামার পরে ওইখান থেকে অটোতে 20 টাকা করে ভাড়া নেবে, একদম আপনাদেরকে পৌঁছায় দিবে সোনারগাঁ জাদুঘরের মেন গেটে। আপনারা মেন গেটে এসে সরাসরি টিকিট কেটে ফেলবেন। 50 টাকা করে টিকিট নেবে। এই টিকিটটা নিয়ে এন্ট্রি গেট দিয়ে আপনারা প্রবেশ করে ফেলবেন। আর যদি কেউ চায় যে আমি জমিদার বাড়িও দেখব, তাহলে 150 টাকা লাগবে। পুরো টিকিট, 2টা টিকিট দিবে। আপনারা প্রথমে জমিদার বাড়ি ঘুরবেন না, প্রথমে আপনারা আগে সোনারগাঁ জাদুঘরটা ঘুরবেন এবং আশপাশে সব কিছুই ঘুরে দেখবেন। দেখার পরে লাস্ট মোমেন্টে যখন আপনারা বের হয়ে আসবেন, তখন সোনারগাঁ জমিদার বাড়িটা দেখতে পারেন। তেমন কিছু নেই জমিদার বাড়িতে, বাট ভিতরে ঢোকার যে একটা যে কি না আছে এটা দেখার জন্য আপনাদেরকে হলো একবার হলেও ঢুকতে হবে, যাইতে হবে। উইদাউট ভিডিও না, এটা শিল্পোচ্চার্য জয়নুল আবেদিন, জন্ম 1914 সন। এখন মনে হচ্ছে বাড়িতে আছি ভাই। এই যে আমার টমটম চাউল টাউল মারাই করার জিনিস। ভাই আসলে কি নাঙ্গল দিয়ে আসলেও কি জমি চাষ হয়েছে নাকি বানাইছে? এটা বানাই রাখছে জাস্ট ভাই, এটা আসলে নাঙ্গল হয়নি ভাই। আমগো এলাকার নাঙ্গল ভাই। এই আরিগেন তো দেখতেছি নতুন। আমাদের গ্রামের ঐতিহ্য দেখা অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা সোনারগাঁ জাদুঘরে ঢোকার জন্য ট্রাই করব এবং ঢুকবো, দেখব কি কি আছে এবং ঘুরে ঘুরে আপনাদেরকে প্রতিটা জিনিস দেখাবো। আপনারা চোখ রাখুন এবং দেখুন, কোনো কিছুই বাদ যাবে না। আপনারা জমিদার বাড়ি মেন গেটে ঢুকতেই কিছু ওয়ালমেট দেখতে পাবেন। এটা অনেক আগেকার পোশাক এবং এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে গরুর গাড়িতে বউ আছে, যে আগেকার দিনে দেখা যাচ্ছে। আমি এখন যে ফ্লোরটা ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই জাদুঘরটা 3 তলা বিশিষ্ট। জুতা কি জুতা বানান? এগুলো জুতা বানানো লাগবে। বাজারে অনেক কিছু বিক্রি করছে এরা। জাদুঘরের নিচতলা দেখানো কমপ্লিট। এখন আমরা দোতলায় উঠে যাব। অনেক নিদর্শন আছে, জামদানি শাড়ি, অরিজিনাল জামদানি শাড়ি।
আমার মাঝে মাঝে এই জাদুঘরটা নিয়ে কিছু প্রশ্ন আসে যে এগুলো আগেকার রাজা বাদশাদের কী কাজে লাগতো, আর এগুলো জাদুঘরে কীভাবে আসলো, তারা কি এই জিনিসগুলো তাদের কোনো কাজে ব্যবহার করতো? কাঁথার মধ্যে বাংলাদেশের এটা মানচিত্র একটা বাংলাদেশের মানচিত্র। দেখেন। আমার এটা খুব ভালো লেগেছে। এই মানচিত্রতে এই যে আমরা পাবনা, সব এই যে প্রতিটা জেলার নামই লেখা আছে। বেড়াই, আমাদের নাটোর জেলাটাও আমাদের এখানে নাটোর কোথায় রে? আছে। আমি ওইটাই খুঁজতেছিলাম, এই আমাদের নাটোর কোথায়? অবশেষে নাটোর খুঁজে পাচ্ছি নাটোর না। এই যে জেলাটা রাজশাহী, পেয়েছি। এই যে নাটোর দেখা যায়, এই যে নাটোর। লাল জায়গায় পড়ছে তো, এই জন্য ভালো দেখা যায় না। সোনারগাঁ জাদুঘরটা মনোরম পরিবেশ। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে জাদুঘরটা ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর। ওই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা হুক্কা, হুক্কা কোনটা? ওটা হুক্কা। এটা হচ্ছে হুক্কা। পানের বাটা। বাদায় মাদায় দিতাম, বাইর করে দিত। হ্যাঁ, নামটা দেখছেন? এই ঢাল, তরোয়াল, এগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলা পরবর্তীতে বানানো হয়েছে। বোঝা যায় না যে এগুলো আগেকার। অরিজিনাল মনে হয় না এটা। পুরা জাদুঘরটাই শীততাপ নিয়ন্ত্রিত এবং অনেক দেখতেও চমৎকারভাবে সাজিয়েছে। আমরা কিন্তু এখন 3rd ফ্লোরে আছি, মানে জাদুঘরের 3 তলায় আছি। 3 তলা অনেক বড় স্পেস এবং অনেক সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের 3 তলা ফ্লোরটা ঘোরা শেষ, এখন আমরা বাইরে চলে যাব, বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা আপনাদেরকে সোনারগাঁ জাদুঘরের যে এরিয়াটা, এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। এই এরিয়াতে কি কি আছে। সুন্দর সুন্দর বাড়ি করছে, এখনো কাজগুলো কমপ্লিট হয় নাই, তবে খুব শীঘ্রই বাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এবং অনেক দৃশ্যমান হবে জিনিসগুলো। আর বাড়ির সবগুলো নকশাই অনেক সুন্দরভাবে সাজিয়েছে। জাদুঘরের সব কিছুই আমার কাছে মনে হচ্ছিল ন্যাচারাল এবং কাঠ, খড় এগুলো দিয়েই বানানো। এখন আমরা কারুপল্লীতে ঢুকবো এবং দেখবো এখানে কি কি পাওয়া যায়। এই দোকানগুলোতে বাইরের তুলনা অনেক দাম কম, সব জিনিসই স্বল্প মূল্যে পাওয়া যায়।
আমার ছেলে নিয়ে আসলে ভাই ও তো একদম মনে করেন যে সিটলা এই কারুকার্য যেগুলো দেখতেছেন এগুলো সবাই বেত দিয়ে তৈরি করা। কারুকার্য কি একটা জিনিস দেখছেন, রিক্সা বানায় ফেলিছে। এখানে অনেক সুন্দর সুন্দর কম দামে শাড়ি পাওয়া যায়, পাটের শাড়ি, সুতির শাড়ি, এগুলো পাওয়া যায়। বাজেট কম থাকলেও এগুলো কেনা যায়। আমরা এখন বেরোবো, তাই এখন জমিদার বাড়িতে ঘুরতে যাবো, দেখবো জমিদার বাড়িতে কি আছে। 150 টাকার বাড়ি, টাকার সর্দার বাড়ি। যান ঢোকেন ভেতরে। এই যে আমার বাড়ি হচ্ছে এটা। তবে যেটা ভেবে ঢুকছিলাম সর্দার বাড়িতে, এরকম কিছু নাই, পুরো 100 টাকাই নষ্ট। মনে করছিলাম যে 100 টাকার টিকিট, ভিতরে না কি আছে। ভিতরে ঢুকে দেখি শুধু বিল্ডিং আর বিল্ডিং, তাছাড়া কিছুই নেই। ও আল্লাহ।